হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ আর ম্যাট্রিক্সের বীজগণিত চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার। দেখো আমরা তোমাদের ছায়া বই থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়েছি, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের অ্যালজেব্রায় তিনটে পার্ট রয়েছে। তিনটে পার্ট কী কী রয়েছে? একটা ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিত, তারপরে রয়েছে ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক, আর তারপরে রয়েছে কিনা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ও বিপরীত ম্যাট্রিক্স এবং সরল সহ সমীকরণের সমাধান। আজকে আমাদের শুধুমাত্র এই পার্টটা নিয়ে আলোচনা করা হবে। তারপরের ভিডিওতে আমরা নির্ণায়ক নিয়ে আলোচনা করব এবং তার একটা পরের ভিডিওতে আমরা এইটা নিয়ে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আসবো, ঠিক আছে। তো আজকে শুধুমাত্র আমাদের এটার থেকে কোয়েশ্চেন অ্যান্সার ইম্পর্টেন্ট হবে। আর সব থেকে প্রথম বলে দিই, দেখে নাও, তোমাদের জন্য রয়েছে অনেক অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর অনেক কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো বাস। আর যারা যারা এই পুরো প্র্যাকটিস করবে তাদেরকে বলে দিই, তারা একটা ফুল কনফিডেন্স পাবে। কনফিডেন্স পাওয়ার পর তারা এই চ্যাপ্টার থেকে আর কোনো কোয়েশ্চেন আটকাবে না, ঠিক আছে। সো আমরা সব ধরনের নিয়ে চলে এসেছি কোয়েশ্চেন। শুরু করা যাক প্রথম থেকে। দেখো আমি প্রথম কোয়েশ্চেনটাতে চলে আসি। এই কোয়েশ্চেনটা দেখো কি বলা হয়েছে। একটা বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এটির সমান হয় তবে এ কে বলা হবে কি? আচ্ছা, আমি একটু জুম করে নিয়ে এটা বলছি, ঠিক আছে। দেখো যদি এ ম্যাট্রিক্সটা তার পরিবর্ত ম্যাট্রিক্স এটির সঙ্গে সমান হয়ে যায় তখন সেইটাকে আমরা কি বলি না, সেইটাকে দেখো আমরা কি বলি, আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি এ সমান না হয়ে মাইনাস চিহ্ন চলে আসে তখন তাকে আমরা বলি বি প্রতিসম, বি প্রতিসম। দেখো এইটা থেকে কোয়েশ্চেন অনেক পাবে তোমরা। দেখো প্রথমেই দেখো প্রথম কোয়েশ্চেনটাই এটা রয়েছে যে এটির সঙ্গে সমান যদি হয় তবে এ কে বলা হবে, দেখো কি বলা হবে, এ কে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এর অপশানটা হয়ে গেল কারেক্ট। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো কি বলা হয়েছে, এ বর্গ ম্যাট্রিক্সে পরিবর্তিত ম্যাট্রিক্স এটি হলে এ কে একটি বিপরীতসম ম্যাট্রিক্স বলা হবে যদি, আমি তোমাদের একটু আগেই বললাম, দেখো পরিবর্তিত ম্যাট্রিক্স কীভাবে হয়। দেখো এ সমান মাইনাস এটি হলে তাকে আমরা কি বলি, বিপরীতসম বলি, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে যেটা বলা হয়েছে, যদি এ বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এটি হয় তাহলে এ কে বিপরীতসম ম্যাট্রিক্স বলা হবে কখন? তাহলে যখন আমরা এটা বলতে পারবো যে এ সমান মাইনাস এটি, আবার এটাকেই যদি আমরা ঘুরিয়ে দেখি এটি সমান মাইনাস এ, তাহলে কোন অপশানটার সাথে ম্যাচ করছে? অপশান এ, ঠিক আছে। অপশান এর সাথে এর কারেক্ট ম্যাচ আছে। এবার চলে আসুন নেক্সট কোয়েশ্চেন। দেখো কি বলা হয়েছে, এ একটা বর্গ ম্যাট্রিক্স এবং আই একই ক্রমের একটা ম্যাট্রিক্স হলে, একক ম্যাট্রিক্স হলে এ ইন্টু আই কী দেবে? এটা এ দেয়, সেটা সবাই জানে, কিন্তু কিভাবে দেয় আজকে আমরা তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো তোমাদের যদি কারো এখানে যে এই কেন দিল, এটা কিভাবে হয় সেটা জানার জন্য তারা এটা একবার দেখে নাও। ধরে নাও আমি এ কে একটা যে কোনো কিছু ধরছি, এ কে আমি ধরে নিলাম 1 2 3 4 ধরে নিলাম, ঠিক আছে। আমি কি করলাম, 2 ক্রমের ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে আইকেও আমাকে 2 ক্রমের ধরতে হবে একক ম্যাট্রিক্সটাকে। তাহলে আই কী হয়ে যাবে, 1 0 0 1, এটা তো জানা আছে সবার, ঠিক আছে। এটাও 2 ক্রমের। তাহলে এ ক্রস আই করে দেখো, গুণটা করো। তাহলে আমি গুণটা করে দেখাচ্ছি। দেখো যখন তুমি এই লাইনটার গুণ করবে তখন এর সাথে পুরোটা গুণ করবে একবার, ঠিক আছে। তাহলে কেমনভাবে করবে দেখো, 1 সঙ্গে 1 প্লাস 0 সঙ্গে 2, তাহলে 0 ইন্টু 2, তারপরে এইটার সাথেই নিচেরটা করবে 3, 1 সঙ্গে 3, 3 একে 3, আর 4 ইন্টু 0 কত হয়, 0ই দেবে, ঠিক আছে। এরপরে তুমি কি ধরবে, এরপরে তুমি ধরবে এইটাকে ধরো এবং এবার এর সাথে একবার করো। 0 ইন্টু 1 0 দেবে, 1 ইন্টু 2 2 দেবে, 0 ইন্টু 3 3 দেবে, ঠিক আছে। আর 1 ইন্টু 4 4 দেবে। তাহলে এবার তুমি বক্সটা পূরণ করে লিখো, কি পাচ্ছ বলো। এখানে 0 পেয়ে গেলে, এখানেও 0 পেয়ে গেলে, তাহলে 1 3 2 4, দেখো কি চলে এলো, যেটা তুমি এ ধরেছিলে সেই এ ম্যাট্রিক্সটা চলে এলো, ঠিক আছে। দেখো তুমি এ কী ধরেছিলে, 1 2 3 4, 1 2 3 4, তাহলে এটা হয়ে গেল এ একটা বর্গ ম্যাট্রিক্স, আই ক্রমের একক ম্যাট্রিক্স হলে এ ইন্টু আই। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এ ইন্টু আই যেটা হয় না সেটা এ দেই, এটা মাথায় রাখবে। আমি তোমাদের একটা এক্সাম্পলের সাহায্যে বোঝালাম, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো কি বলা হয়েছে, এটাও একটা ভালো কোয়েশ্চেনের তালিকায় রয়েছে। যদি এ, দেখো এ দেওয়া রয়েছে ম্যাট্রিক্স এর ভেতরে, দেখো একটা জিনিস দেওয়া রয়েছে এ আই আর জে দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা দেওয়া রয়েছে একটি 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স, সেখানে এ আই জে, দেখো এ আই জে সমান আই প্লাস, এই যে এটা দেওয়া রয়েছে এটাকে ভালো করে দেখো, এটাকে দেখলেই বুঝতে পারবে। এ আই জে সমান আই প্লাস 2 জে দেওয়া আছে, ঠিক আছে।
তাহলে এটাকে তুমি কিভাবে করবে, তুমি আইজে যেটা রয়েছে না সেটা দেখো, তুমি আইজে তুমি যে কোনো ধরতে পারো, আইজেকে তুমি একটা ধরে নাও, এমসিকিউ সমাধানের জন্য এটা সব থেকে ভালো মেথড, ঠিক আছে। আইজেকে তুমি যে কোনো ধরে নাও, যেহেতু দুই দুই ক্রমের বলা হয়েছে, তাহলে ম্যাট্রিক্সটার মধ্যে তুমি এক দুই যে কোনো ধরতে পারো। আমি আইকে ধরে নাও, ধরে নিলাম এক, আর জেকে ধরে নিলাম দুই। তাহলে আমাকে বলো এটা কি হয়ে যাবে, এ এক দুই সমান আয়ের মান কত, এক ধরেছি। দেখো এইটা ভালো করে দেখো, এই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ তো এই জায়গাটা, এক প্লাস দুই ইন্টু দুই, তাহলে আমি পেয়ে গেলাম কত, চার আর একে পাঁচ। তাহলে যে ম্যাট্রিক্সটার জন ম্যাট্রিক্সটাতে ওয়ান আর টুয়ে পাঁচ রয়েছে সেইটা বলো। দেখো ওয়ান আর টুয়ে পাঁচ কোনটাতে রয়েছে, দেখো এই ম্যাট্রিক্সটা ভালো করে পড়ার নিয়ম দেখো, এটা হয় ওয়ান ওয়ান, ওয়ান টু, টু ওয়ান, টু টু। তাহলে দেখো আমাদের কি রয়েছে, ওয়ান টুতে কী রয়েছে, পাঁচ, কি ওয়ান টুতে পাঁচ রয়েছে না, ওয়ান টুতে তিন রয়েছে। এবার এটাতে চলে আসো ওয়ান ওয়ান, ওয়ান টু, টু ওয়ান, টু টু। এখানে কি কি রয়েছে, ওয়ান টু এ চার, পাঁচ রয়েছে কি না, চার রয়েছে। এটাতে দেখো ওয়ান ওয়ান, ওয়ান টু, টু ওয়ান, টু টু। দেখো ওয়ান টুতে পাঁচ রয়েছে, যেটা আমাদের দরকার ছিল ওয়ান টুতে পাঁচ। এবার তোমরা বলবে আমি যদি আলাদা কিছু ধরি, ঠিক আছে আমি সেটাও দেখাচ্ছি, ঠিক আছে দেখো একবার দেখে নাও, আমি সেটাও দেখাচ্ছি। আমি ধরে নাও আইকে আমি ধরে নিলাম, প্রথমে আমি কি ধরেছিলাম, এক ধরেছিলাম, আমি দুই ধরে নিচ্ছি, আর জে কে আমি এক ধরে নিচ্ছি। যে কেউ ধরে নাম আমি দুই ধরে নিলাম, দুই ধরে নিলাম, যে কেউ আমি দুই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এ টু ক্রস টু পাবো, মানে সরি টু ক্রস নেই, টু টু পাবো, ঠিক আছে, টু কমা টুটা পাবো। তাহলে এটা কি রয়েছে, আই প্লাস টু জে, আয়ের জায়গায় দুই আর টু জের জায়গায় চার হয়ে গেল, তাহলে ছয়। তাহলে দেখো দুই দুইয়ে কী পালে, ছয় পালে, ঠিক আছে। সো এখানে অপশান কোনটা হয়ে গেল, সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো এইভাবে এমসিকিউ সমাধান তোমরা ইজিলি করতে পারবে। এইবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো এটা কি বলা হয়েছে, এখানে এক্সের মান দরকার। যদি দেখো ভালো করে দেখো, যদি এইটা এই ম্যাট্রিক্সটা সমান এই ম্যাট্রিক্সটা হয়, তবে এক্সের মান বলো। একটা জিনিস তোমার ম্যাট্রিক্সের ধর্মে মনে রাখবে, যদি ম্যাট্রিক্স সমান বলে দিই তাহলে এর সঙ্গে এ সমান হবে, ঠিক আছে। এই যে এটার সঙ্গে এ সমান হবে, এটার সঙ্গে এ সমান হবে, এটার সঙ্গে এ সমান হবে, আর এটার সঙ্গে এ সমান হবে। তাহলে প্রথমে আমাকে বলো তুমি যেটা দেখতে পাচ্ছ সেইটা দেখো। তাহলে সেই হিসাবে আমি বলতে পারি ওয়াইয়ের সঙ্গে মাইনাস দুই সমান, তাহলে ওয়াই সমান মাইনাস দুই পেয়ে গেলাম। এর সঙ্গে পাবো কাকে, সমান ছয়কে, তাহলে টু এক্স মাইনাস ওয়াই সমান ছয়। আর ওয়াইয়ের মান কত রয়েছে, মাইনাস দুই, তাহলে টু এক্স, ওয়াইয়ের মান মাইনাস দুই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস দুই হয়ে গেল সমান ছয়, ঠিক আছে। তাহলে এবার আমাকে এক্সের মান বলো, এক্সের মান কত, ছয় মাইনাস দুই বাই দুই, তাহলে চার বাই দুই দুই। তাহলে কোন অপশানটা ম্যাচ করছে, সি অপশান দুই, এক্সের মান আমাদের দুই, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটি কী বলা হয়েছে, যদি একটা ম্যাট্রিক্স দেখো এটা এটা দেওয়া রয়েছে, আবার এই জায়গাটা খেয়াল রাখবে, এখানে দেওয়া রয়েছে ওয়াই লেস দেন জিরো, ঠিক আছে, লেস দেন জিরোটা মাথায় রাখবে, তবে হয়ে যাবে অঙ্কটা। তবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেডের মান হবে বলো কত হবে, সেই হিসাবে বলো। এখানে বলো এক্সের সঙ্গে সমান এক, ও জেডের সঙ্গে সমান দুই, তাহলে এক্স আমি পেয়ে গেলাম এক, জেড পেয়ে গেলাম দুই, আর ওয়াই স্কোয়ারের সঙ্গে সমান চার, তাহলে আমি ওয়াই স্কোয়ার সমান পেয়ে গেলাম চার। তাহলে ওয়াই সমান কী হবে, প্লাস মাইনাস দুই। কিন্তু আমাদের একটা একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, যে ওয়াই লেস দেন জিরো, তাহলে আমাকে ওয়াইয়ের কোন মানটা নিতে হবে, ওয়াইয়ের মাইনাস টুটা নিতে হবে, প্লাস টু যেটা রয়েছে সেটা আমাদের হবে না, অগ্রাহ্য লিখতে হবে। তার কারণ এখানে আমাদের যেটা বলা রয়েছে সেটা দেখো, এখানে যাও, ঠিক আছে। তাহলে আমাকে এবার বলতে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেডের মান কত। এক্সের মান এক, ওয়াইয়ের মান মাইনাস দুই, কিন্তু মাইনাস ওয়াই থাকলে প্লাস দুই হয়ে গেল, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস। জেডের মান হয়ে গেল দুই, তাহলে চার আর একে পাঁচ। কোন অপশানটা ম্যাচ করছে, অপশান এ, কারেক্ট অপশান হচ্ছে এ, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটি কী বলা হয়েছে, এ মাইনাস টু বি, ঠিক আছে, এ মাইনাস টু বি সমান এটা দেওয়া রয়েছে, আর টু এ মাইনাস থ্রি বি সমান এটা দেওয়া রয়েছে। তবে বি এর বি ম্যাট্রিক্সটা কত হবে, দেখো একটা জিনিস ভালো করে মাথায় রাখো, এটা তোমরা অপনয়ন পদ্ধতিতে ইজিলি করতে পারবে। কিভাবে করবে দেখো, আগে মাথায় রাখো আমাদের বি চাই, বি চাই মানে আমাদেরকে এ কে এলিমিনেট করতে হবে, ঠিক আছে। এ কে যদি আমরা এলিমিনেট করতে চাই আর বিও পেতে চাই, তাহলে আমরা কি করতে পারি, দেখো যে প্রথমটা রয়েছে এ মাইনাস টু বি, এটাতে ধ্যান দাও, এ মাইনাস টু বি, একে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে টু এ মাইনাস ফোর বি হয়ে যাবে, আর এর ভিতরেও দুই দিয়ে গুণ হয়ে যাবে। আবার এখানে টু এ মাইনাস থ্রি বি আছে, তাহলে দেখো যদি মাইনাস করে দিই একটা বি পাওয়া যাবে, তবে আমি বিটা পুরো পেয়ে যাবো, বি ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এবার আমি কি বললাম সেটাকে আমি করে দেখাচ্ছি। এখানে দেখো আমি প্রথমে এইটাকে ধরছি, ঠিক আছে,
এইটাকে লিখছি প্রথমে, আমাদের দেওয়া রয়েছে যেটা সেটা আমি লিখছি 2a মাইনাস 3b সমান, বলো ম্যাট্রিক্সটা কত দেওয়া রয়েছে, -2 5 0 7। আর এটাকে না আমি 2 দিয়ে গুণ করে লিখছি, ঠিক আছে, এটাকে দাঁড়াও, এটাকে 2 দিয়ে আমি গুণ করে লিখছি ইন্টু 2, একে পুরোটাকে 2 দিয়ে গুণ করে লিখছি, তাহলে কী হয়ে যাবে 2a মাইনাস 4b। ম্যাট্রিক্সে পুরো গুণ হয়ে যায়, এটা তো তোমাদের জানা আছে, ম্যাট্রিক্সে 2 বাইরে থাকলে পুরোটাতে গুণ হবে, 2 10 6 14। কেন হলো বুঝতে পারলে, 2 দিয়ে গুণ করলাম, 2 একে 2, 2 5 10, 2 3 6, 2 7 14, ঠিক আছে। এবার আমি এটাকে মাইনাস প্লাস মাইনাস করলাম, তাহলে দেখো এ কেটে গেল, 4b মাইনাস 3b, তাহলে b বেঁচে থাকলো, এখানে বলো কি হয়ে গেল ম্যাট্রিক্সটা, -2 5 0 7 -2 10 6 14। এবার এটাকে দেখো এই সাইডে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে যাচ্ছি, তাহলে এইটাতে রয়েছে -2 5 0 7, প্লাস করে দিচ্ছি, মাইনাসটা ভিতরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, -2 -10 -6 -14। এবার এখান থেকে আমাকে অ্যান্সারটা বলো, কে কে বলতে পারবে ডাইরেক্টলি বলো, তাহলে -2 -2 কত হয়ে গেল, -4, 4 আর -5 আর -10 কত হয়ে গেল, -10, 0 আর -6 কত হয়ে গেল, -6, -6 বটে, ঠিক আছে, এটা -6, 7 আর -14 -7। তাহলে কোন অপশানটা মিলছে এর সাথে, -4 -5 -6 -7। দেখো অপশান এ, দেখো একবার অপশান এর দিকে তাকাও, অপশান এর দিকে তাকাও, দেখো অপশান এ, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চানে। এখানে দেখো কি বলা রয়েছে যে যদি ম্যাট্রিক্স এ প্রতিসম এবং বি প্রতিসম উভয়ই হয় তবে ম্যাট্রিক্সটি হবে। আগে আমি তোমাদের সব থেকে আগে যেটা বলি সেটা এটাতে আমি স্টার্টটা দিয়ে দিই, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা একটা হেভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো দেখো এবার কোয়েশ্চেনটাতে দেখো কি বলা রয়েছে যে যদি এ ম্যাট্রিক্স প্রতিসম এবং বি প্রতিসম উভয় হয় তবে এ ম্যাট্রিক্সটি হবে। আমাকে বলো এ আর এ প্রতিসম বি প্রতিসম উভয়ই হতে হবে, তাহলে এ ম্যাট্রিক্সে কী ম্যাট্রিক্স হলে দুটোকেই কাজ স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সারটা যেটা রয়েছে না সেটা সি, শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। তার কারণ কি, দেখো আমি তোমাদের একটা জিনিসও বলে দেখিয়ে দিচ্ছি, প্রমাণ দেখিয়ে দিচ্ছি, উইদাউট প্রুফ তোমরা বিশ্বাস করবে না, ঠিক আছে। দেখো একটা ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স, আমি এটাকে নিচ্ছি এ ম্যাট্রিক্স 0 0 0 0, এর এটিটা বলো কত হবে, এর এর এটিও হয়ে যাবে 0 0 0 0, তাহলে এর সঙ্গে এটিও সমান। আবার যদি আমি করি এ সমান এটি সমান হয়ে গেল, তাহলে এ তো একটা প্রতিসম। এবার আমি যদি বলি যে মাইনাস এটিটা কত হবে বলো, মাইনাস এটিটা কী হবে, -0 দিয়ে গুণ করলেও জিরোই হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস দিলেও 0, তাহলে এ সমান মাইনাস এটিও হয়ে গেল। তাহলে দেখো এ সমান মাইনাস এটি মানে বি প্রতিসম, বি প্রতিসম, ঠিক আছে। তাহলে তার জন্য এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, সি অপশান কারেক্ট অপশান, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো এখানে কি বলা হয়েছে, একটা এ ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তোমাদের বি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, আর বলা হয়েছে 2a প্লাস বি প্লাস এক সমান 0 ম্যাট্রিক্স, ঠিক আছে, হয় তবে এক্স ম্যাট্রিক্সটি হবে বলো। এটা আমাকে সব থেকে প্রথমে আগে তোমরা বলো 2a প্লাস বি প্লাস এক্স সমান 0 ম্যাট্রিক্স হয়, তাহলে এটাকে তোমরা প্রথমে সাজিয়ে লেখো, সাজিয়ে লিখলে কি পাবে, আমি কি ডাইরেক্ট করব বলো, ডাইরেক্ট করব কি, ঠিক আছে ডাইরেক্টই করছি, 2 দিয়ে একেবারে গুণ করে লেখো, তাহলে এ ম্যাট্রিক্সের জায়গায় আমি 2 দিয়ে গুণ করে লিখছি, -2 4 6 8, দেখো আমি 2 দিয়ে গুণ করে লিখলাম, ঠিক আছে, এটা কিন্তু 2a, এটা 2a ম্যাট্রিক্সটা, ঠিক আছে, প্লাস বি ম্যাট্রিক্সটা বলো কত রয়েছে, 3 -2 1 5 প্লাস এক্স সমান 0 ম্যাট্রিক্স রয়েছে, 0 ম্যাট্রিক্স মানে 0 0 0 0, ঠিক আছে 0। এবার আমি এক্সটাকে ওই পারে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এক্সটাকে আমি ওই পারে নিয়ে যাচ্ছি, তাহলে কি হয়ে গেল -x সমান এই দুটোর আমাকে যোগফলটা বলো,
কারণ জিরো বিয়োগ করলেও কোনো যায় আসে না তাতে। এক্সটাকে আমি এই পারে নিয়ে এলাম, ঠিক আছে, এক্সটাকে এই পারে নিয়ে এলাম, আর এইটার আমি যোগটা বলো এখানে কি হবে, এইটার যোগটা তাহলে কত হয়ে যাবে, 1 2, দেখো -2 আর 3 1 হয়ে যাবে, 4 আর -2 2 হয়ে যাবে, 6 আর 1 7 হয়ে যাবে, আর 8 আর 5 13 হয়ে যাবে। তাহলে -x যদি এত হয় তাহলে এক্সটা কত হয়ে যাবে, একটা মাইনাস সবার মধ্যে দিয়ে দাও, তাহলে কত হয়ে গেল, -1 -2 -7 -13। কোন অপশানটা ম্যাচ করছে বলো, -1 -2 -7 -13, অপশান এ, অপশান এ কারেক্টলি ম্যাচ করছে, ঠিক আছে, অপশান এ। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এইবার দেখো এই কোয়েশ্চেনটা যেটা রয়েছে না, এটা একটা ভালো কোয়েশ্চেন রয়েছে। দেখো a-2b দেওয়া রয়েছে এত, আর a-3b দেওয়া রয়েছে এত। একটা আমরা এই ধরনের করেছি, কিন্তু এটা একটু আলাদা, ঠিক আছে। এখানে দেখো এটা কীভাবে করে, মানে কনসেপ্ট সেম, কিন্তু তোমাদের একটা ধাপ এর বেশি করতে হবে, ঠিক আছে। দেখো কীভাবে করবে। একে আমি কি করছি, প্রথমে আমি প্রথমটা লিখে দিই। a-2b সমান কত দেওয়া রয়েছে, -7 7 4 -8, ঠিক আছে। a-3b সমান কত দেওয়া রয়েছে, বলো বলো দেখে বলো, -11 9 4 -13, ঠিক আছে, এত দেওয়া রয়েছে। তাহলে এবার আমাকে বলো, এখানে আমি মাইনাস প্লাস মাইনাস করলাম, এ চলে গেল, তাহলে বি এখানে পড়ে থাকলো, বিটা বলো কী হবে। দেখো এখানে যে প্রথমে রয়েছে 7 7 4 -4 ম্যাট্রিক্স, তারপরের ম্যাট্রিক্সটাতে দেখো মাইনাস রয়েছে, মাইনাস না দিয়ে আমি কি করছি না, আমি এখানে প্লাস দিয়ে মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, প্লাস দিচ্ছি আর মাইনাসটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে -11 কী হয়ে যাবে, +11, +9টা -9, +4টা -4, আর -13টা +13। তাহলে এখানে আমরা কি হয়ে গেল, বিটা বলো, এখানে 4, এখানে -2, এখানে 0, এখানে 5। তাহলে দেখো বি কি কোনো অপশানের সাথে মিল খাচ্ছে, দেখো বি, বি ভালো করে দেখো, বি না, বি মিলছে না, বি মিলছে না, তাহলে আমাকে এ বার করতে হবে, এ বার করতে হবে, ঠিক আছে। এ এটাতে বসাচ্ছি এটা, ঠিক আছে। তাহলে এ সমান আমরা কি লিখতে পারি, এ সমান এই যে ম্যাট্রিক্সটা -7 7 4 -8, তার সঙ্গে 2 বি ম্যাট্রিক্সটা, ঠিক আছে, বি ম্যাট্রিক্সটা বসাতে হবে। আমি বি ম্যাট্রিক্সটা সরাসরি বসিয়ে দিচ্ছি এখানে, বি ম্যাট্রিক্সটা আমি সরাসরি বসিয়ে দিচ্ছি এখানে। কত রয়েছে, 4 -2 0 5। পরের লাইনে বলো কী হয়ে গেল, -7 7 4 -8, -8 প্লাস এখানে 2 দিয়ে গুণ করো, 8 -4 0 10। তাহলে কত এসে গেল, 1 3 4 2, 1 3 4 2 কোন অপশানটার সাথে মিল খাচ্ছে, দেখো বি অপশান তো মিলছে না, আচ্ছা ডি অপশান পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে আমাদের কোন অপশানটা হয়ে গেল, এখানে ডি অপশান কারেক্ট, ঠিক আছে। এরপরে চলে আসো নেক্সট কোয়েশ্চানে। নেক্সট কোয়েশ্চান দেখো কী দেওয়া রয়েছে। আচ্ছা এখানে দেখো এটা একটা ভালো কোয়েশ্চান রয়েছে, এ সমান দেওয়া রয়েছে এত ম্যাট্রিক্স, আর এ ইন্টু এটি হবে, বলো কোনটা হবে। এটা তোমরা নিজে থেকে ট্রাই করার, আর স্ক্রিনটাকে পজ করে করো কিন্তু, ঠিক আছে। দেখো আমি করছি এবার, এ সমান দেওয়া রয়েছে 1 2 3 ম্যাট্রিক্সটা, এটি কি হয়ে যাবে বলো, এটি কি হয়ে যাবে, এটি হয়ে যাবে এর উল্টোটা 1 2 3, আর গুণ হবে কিনা সেটা কি করে বুঝবে, এখানে দেখো কত রয়েছে, এখানে 1 × 3 রয়েছে, এখানে রয়েছে 3 × 1। দেখো এটাতে কি হয় না, এটা হয় রো ইন্টু কলম, ঠিক আছে, রো ইন্টু কলম, যে এখানে একটা রো রয়েছে তাই 1, কলম কটা রয়েছে 1 2 3 তাই 3, এখানে রো কটা রয়েছে 1 2 3 তাহলে 3, কলম কটা রয়েছে একটা একদম। দেখো এখানের এই যে ফার্স্ট যেটা দিয়ে গুণ করবে, যেহেতু এটি বলা আছে, তাহলে তুমি এর কি দেখবে, এর কলম সংখ্যা, এর কলম সংখ্যা, ঠিক আছে, এর কলম সংখ্যা আর এর রো সংখ্যা যদি সমান হয় তবেই এটা ঠিক হবে, ঠিক আছে। এখানে দেখো 3 আর 3 সমান হচ্ছে, তাহলে গুণ হবে এ ইন্টু এটি। এবার আমাকে গুণটা বলো কি হবে, ঠিক আছে। তাহলে গুণটা আমি দেখো এটার সাথে তুমি এই গুণটা করছো, 1 1 1 2 2 4 3 3 9, তাহলে কত হয়ে গেল, 9 4 13 আর 1 14। তাহলে কোন অপশানটার সাথে মিল খাচ্ছে, সি অপশান, সি অপশান হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, সি অপশানের কারেক্ট অ্যান্সার।
এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলা রয়েছে। আচ্ছা দেখো এটা দেখো, এটা অনেকে ভুল এটাতে করে ফেলে। একটা শুধুমাত্র এর একটা ছোট্ট খাটো হিন্টস আছে, এই হিন্টসটা বুঝতে পারলে তোমরা করে ফেলবে। দেখো সমীকরণ দুটো আগে লিখে ফেলো। কি দেওয়া রয়েছে, a1x প্লাস b1y সমান মাইনাস c1, আমি ওই সাইডে c1কে লিখছি, a2x প্লাস b2y সমান মাইনাস c2। আর আমরা কি জানি ax সমান c হয়, ঠিক আছে। তাহলে এখানে a কত হবে, a হয়ে যায় এদের কফিসিয়েন্টগুলো, এক্সের কফিসিয়েন্ট আর ওয়াইয়ের কফিসিয়েন্ট। প্রথমেরটা লেখো a1 b1, তারপরে বলো a2 b2, ঠিক আছে। ও আর যেটা এক্স হয়ে যাবে, দাঁড়াও, এক্স যেটা হবে সেটা হয়ে যাবে এক্স কমা ওয়াই, সরি এক্স কমা ওয়াই নয়, এক্স ওয়াই। এখানে জেড থাকলে এক্স ওয়াই জেড আসতো, এখানে তাহলে তিনটে আর টার্ম আসতো, ঠিক আছে। তাহলে দেখো আগে তুমি এই দুটো মিলেও কার কার মধ্যে রয়েছে, এ কার এর মধ্যে রয়েছে না, এ এটার মধ্যেও নেই, সি বা ডি হতে পারে, ঠিক আছে। সি এর মধ্যে এটা রয়েছে, এটা রয়েছে, আমাকে শুধু এবার সিটা দেখতে হবে, এই অপশানটা দেখতে হবে যে সিটা কার মধ্যে মিলছে, ঠিক আছে। তাহলে দেখো সি এখানে রয়েছে, সি সমান কী হয়ে যাবে মাইনাস c1 মাইনাস c2। এখানে হিন্টস এটাই রয়েছে যে তুমি যদি ভালো করে দেখতে, তাহলে সিটাকে যখন তুমি এই পারে নিয়ে আসবে, দেখো এখান থেকে ax প্লাস সি করবে, ax প্লাস সি করবে, তখন সিটা এই পারে চলে আসবে, তখন সিটা কী হয়ে যাবে বলো তো, c1 c2, ঠিক আছে। তখন এইটা c1 c2 দেখতেই পাচ্ছ, সি অপশানটা মিল খাচ্ছে, সি হচ্ছে এর কারেক্ট, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে, সেম কোয়েশ্চেন বটে, রিপিট রিপিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে বলো নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা হবে। আগে পড়ো একবার, স্ক্রিনটাকে পজ করো, করার চেষ্টা করো। দেখো আমি একবার পড়ে দিচ্ছি, নিচের কোনটি মিথ্যা বলা রয়েছে, এ বি সি তিনটি ম্যাট্রিক্স এমন যে সি এ সি বি সমান, তাহলে এ বি সর্বদা এ সমান বি হবে, ঠিক আছে, সর্বদা বলা রয়েছে। কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা যায়। আবার রয়েছে এ নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো, দুটি ম্যাট্রিক্স হলে এ বি জিরো হতে পারে, এখানে জিরো দ্বারা শূন্য ম্যাট্রিক্স সূচিত হয়, ঠিক আছে। একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স একটি লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এটি সমান এটি ইন্টু এ সমান আই হয়, যেখানে আই হলো 3 ক্রমের একক ম্যাট্রিক্স, ঠিক আছে। কে কে পারবে আগে বলো, ইজি কোয়েশ্চেন আছে কিন্তু একদম ইজি, দেখেই তোমরা বলে দেবে যে এটা হয়ে যাবে অপশান এ। তার কারণ দেখো আমি বলে দিচ্ছি, আমরা কিন্তু যোগের ক্ষেত্রে এটা জানি যে সি প্লাস এ সমান যদি থাকে সি প্লাস বি, তাহলে আমরা এটা লিখতে পারি এ সমান বি, এটা কিন্তু সর্বদাই লিখতে পারি। কিন্তু গুণের ক্ষেত্রে সি এ সমান সি বি এটা আমরা লিখতে পারবো না ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। আলাদা আলাদা কিছু থাকলে, যেমন ধরে নাও তুমি করতে 2 × 3 সমান 3 × 2, এটা সমান, ঠিক আছে, কিন্তু এটা ম্যাট্রিক্সের বলা আছে, ঠিক আছে, এটা ম্যাট্রিক্স, তার জন্য এটা সর্বদা ঠিক হবে না, এটা সর্বদা কখনোই ঠিক হবে না। তাহলে এই অপশানটা আমাদের কারেক্ট অপশান, মানে মিথ্যা বলা হয়েছে সেইটার ক্ষেত্রে এটা মিথ্যা। আবার তারপরটা দেখো প্রতিসম, এটা সত্য, দুটি ম্যাট্রিক্স জিরো না হলেও তাদের গুণফল জিরো হতে পারে, এটাও সত্য। আর 3 কর্মের বর্গ ম্যাট্রিক্সকে একটা লম্ব ম্যাট্রিক্স বলা হবে, এটা এটা হলেই তাকে লম্ব ম্যাট্রিক্স বলা হবে, ঠিক আছে, যেখানে আই হলো 3 একক ম্যাট্রিক্স, এটাও সত্য। তাহলে এগুলো তো সত্য, কিন্তু আমাদের মিথ্যা খুঁজেছিল, মিথ্যা হচ্ছে আমাদের অপশান এ, অপশান এ আমাদের মিথ্যা হচ্ছে, ঠিক আছে। দেখো এই যে এই কোয়েশ্চেনটা রয়েছে, এটা একটা ভালো কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। এখানে দেখো কী বলা হয়েছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, ঠিক আছে, তাহলে বলছি এ মাইনাস এটি ম্যাট্রিক্সটা কবে কি। আমি তোমাদের আগেই বলেছি যে একটা এ ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্সকে, এখানে দেখো 2 × 2 একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা কি, আগের কোয়েশ্চেনটাতে একবার ভালো করে দেখো, এই খেয়াল রাখবে এই জিনিসগুলো। দেখো যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটা প্রতিসম, এই বি নাম্বার অপশানটা ভালো, যে কোনো বর্গ ম্যাট্রিক্সে একটা প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে। তাহলে আমরা একে আমি দুই ভাগে প্রকাশ করতে পারি, ঠিক আছে, এ সমান হাফ এ প্লাস এটি, আর তাদের সমষ্টি আকারে প্রকাশ করছি এ মাইনাস এটি। তো এখানে যেটা রয়েছে একটা জিনিস মাথায় রাখবে, এই যে এই এতটা পার্ট, এটাকে বলি আমরা প্রতিসম ম্যাট্রিক্স, এই এতটাকে বলি আমরা বি প্রতিসম, ঠিক আছে, বি প্রতিসম। তাহলে এ মাইনাস এটি থাকলেই তুমি বি প্রতিসম ইজিলি বলতে পারবে, তোমাকে পুরো করেও দেখার দরকার নেই। তাহলে এখানে দেখো এই যে জিনিসগুলো মাথায় থাকলে তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে। তাহলে কী হবে, এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, বি অপশান, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো এখানে কি বলা রয়েছে, এই কোয়েশ্চেনটার জন্য একটা পেজ থাকা দরকার, ঠিক আছে, পেজ আছে। দেখো এ দেওয়া রয়েছে এত, বি দেওয়া রয়েছে এত,
তাহলে আমাকে কি করতে হবে সেটা দেখো, আমি একটু লিখে দিচ্ছি। এ বি মাইনাস টু বি সমান কত, এইটা আমার চাই, এখানে আমাকে বলতে হবে। তাহলে আমাকে আগে এ বি করতে হবে। এ বির গুণটা আগে বলো কী হবে, এ বির গুণটা আমাকে বলো, এখান থেকে ডাইরেক্টলি আমাকে বলো কী হবে। তাহলে একটা জিনিস আমি তোমাদের দাগ দিয়ে দেখাবো, এই পুরোটার সাথে প্রথমে এই পুরোটা করো, কী হবে, এক একে এক মাইনাস দুই, আর জিরোটা আমি লিখছি না, ঠিক আছে। তারপরে আবার এটার সাথে করো, এক মাইনাস একে প্লাস এক হয়ে গেল, এটার সাথে করো দুই মাইনাস তিন, ঠিক আছে। এবার যেটা করবে সেটা নেক্সট চলে আসো, এই লাইনটার সাথে একবার এটা করো, তাহলে চার প্লাস চার, এখানে কত হয়ে গেল চার মাইনাস দুই, এখানে কত হয়ে গেল আট প্লাস ছয়, ঠিক আছে, আট প্লাস ছয়। এবার নেক্সট করো এই লাইনটার সাথে, আচ্ছা এই লাইনটার সাথে একবার এই লাইনটা করো, কী হবে, জিরো থেকে কিছু চার আর দুই, চার প্লাস দুই, চার প্লাস দুই। এবার এই লাইনটা করো, জিরো মাইনাস দুই প্লাস দুই, মাইনাস দুই প্লাস দুই, মাইনাস দুই প্লাস দুই, ঠিক আছে। এবার এই লাইনটা করো ছয় মাইনাস দুই। এবার ম্যাট্রিক্সটা পুরো কমপ্লিট করো, জায়গা দেখা যাচ্ছে তো, ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা ম্যাট্রিক্সের দাগ রয়েছে, ঠিক আছে। এবার আমাকে বলো এ বি সমান কত হলো, মাইনাস এক দুই মাইনাস এক, আট দুই চোদ্দো, ছয় জিরো চার, এটা আমার এবি চলে এলো, ঠিক আছে। তাহলে এবিটা আমি এবার এই পারে লিখে দিই একবার, বলো কত এসেছিল, কত এসেছিল আমাকে বলে বলে যাও, মাইনাস এক দুই মাইনাস এক, তারপরে আট বারো, আট সরি আট বারো নয়, আট দুই আর চোদ্দো, আরেকটা কত এসেছিল ছয় জিরো চার। এবার আমাকে চাই টু বি, এর সঙ্গে দুই গুণ করে বলো টু বি কত হয়ে যাবে, আমি এখানে লিখে দিচ্ছি, ডাইরেক্টলি এখানে বলে দিচ্ছি। তাহলে কত হবে, দুই মাইনাস দুই জিরো, আট চার জিরো জিরো চার চার, ঠিক আছে, দুই গুণ করে বলেছি টু বি, দুই মাইনাস দুই জিরো, আট চার জিরো জিরো চার চার, ঠিক আছে। তাহলে এবার এখানে চলে আসো, এত মাইনাস টু বি রয়েছে, তাহলে এর সঙ্গে মাইনাস করে লেখো, দুই মাইনাস দুই জিরো, আট চার জিরো জিরো চার চার, এটা মাইনাস দুই ছিল, ঠিক আছে, দুই মাইনাস দুই জিরো। এবার আমাকে বলো এটা কী হবে, তাহলে এটা হয়ে গেল মাইনাস এক দুই মাইনাস এক, আট দুই চোদ্দো, ছয় জিরো চার, আর এটা প্লাসটাকে ভিতরে নিয়ে গেলাম, মাইনাস দুই দুই জিরো মাইনাস আট মাইনাস চার জিরো জিরো মাইনাস চার মাইনাস চার, ঠিক আছে। এবার এটা বলো কত হবে, তাহলে হয়ে গেল মাইনাস তিন জিরো ছয় চার, মাইনাস দুই মাইনাস চার মাইনাস এক চোদ্দো জিরো। কোন অপশানটা ম্যাচ খাচ্ছে, তিন জিরো ছয়, উপরে দেখো তিন জিরো ছয় কার কার আছে, তিন জিরো ছয় না মাইনাস, আচ্ছা মাইনাস তিন জিরো ছয় সবার মধ্যে রয়েছে। তারপরে চার মাইনাস দুই মাইনাস চার, চার মাইনাস দুই মাইনাস চার, এই দুটোতে রয়েছে, এটা তো প্রথমেই গেল, এটাও প্রথমে গেলো, চার মাইনাস দুই মাইনাস দুই। তারপরে দেখো মাইনাস এক চোদ্দো জিরো, মাইনাস এক চোদ্দো জিরো, মাইনাস এক চোদ্দো জিরো, ঠিক আছে, মাইনাস এক চোদ্দো জিরো। আচ্ছা দুটো অপশান কি সেম সেম রয়েছে, দুটো অপশান সেম সেম রয়েছে কি, দেখো কত আমাদের মাইনাস তিন জিরো ছয়, চার মাইনাস দুই মাইনাস চার, মাইনাস এক চোদ্দো জিরো, মাইনাস তিন জিরো আচ্ছা আচ্ছা এখানে মাইনাস ছয় ছিল, তাহলে এটাও বাদ গেছে, একটা অপশান রয়েছে বি, বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার।
তাহলে এটা 2 ভাগে আমাদের হলো, মানে এটাতে আগে গুণ তারপরে বিয়োগ ছিল। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো কী রয়েছে এখানে, দেওয়া রয়েছে যে এ একটা ম্যাট্রিক্স এত হলে স্কোয়ার প্লাস 3a প্লাস 5i সমান কত হবে। আগে স্কোয়ারটা বার করতে হবে। স্কোয়ার কী করে বার করবে, এ ক্রস এ স্কোয়ার সমান এ এ, তাহলে এ লিখে ফেলো, 1 - 3 2 0, এর সঙ্গে গুণ রয়েছে 1 - 3 2 0, ঠিক আছে। এর গুণটা করে বলো কত হবে, কিভাবে করবে, প্রথমে এটার সঙ্গে প্রথমে এটা, তাহলে কি হয়ে গেল 1 আর -6, এবার এটার সঙ্গে -3 আর 0 দিয়ে কোনো 0 লিখে দিচ্ছি, ঠিক আছে 0। এবার কি করবে, এবার করবে এটার সঙ্গে এটা, তাহলে 2 প্লাস 0 -6 প্লাস 0, তাহলে কত চলে এলো এটা, -5 -3 2 -6। এবার এখানে ডাইরেক্টলি এটা করবে। এবার এখানে এটা আমি নিয়ে চলে আসছি, স্কোয়ারের জায়গায় আমাদের চলে এসেছে, দাঁড়াও আলাদা কোশ্চেন চলে গেল, তাই তো এইটা ছিল স্কোয়ারের জায়গায় আমাদের কি ছিল, -5 -3 2 -6 প্লাস 3a, 3 গুণ করো এর সঙ্গে 3 গুণ করে লিখো, এর সঙ্গে 3 গুণ করে লিখো 3a, 3 6 -9 0 প্লাস 5i মানে 5 0 0 5, আয়ের সঙ্গে 5 গুণ করা আছে, ঠিক আছে। এবার বলো কত হবে, 5 - 5 শুধুমাত্র 3 পড়ে থাকলো, 6 2 8, তারপরে -3 -9 -12 -6 -1, 3 8 -12 1, 3 8 -12 1 কোন অপশানের সাথে মিল খাচ্ছে দেখো আর বলো, 3 8 3 8 এর মধ্যে তো নেই, 3 8 3 8 এর মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে সবার মধ্যে, -12 -1, আচ্ছা শুধুমাত্র এর মধ্যে রয়েছে -12 -1টা, তাহলে অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চানে। নেক্সট কোয়েশ্চান কত রয়েছে, আচ্ছা এখানে শুধুমাত্র গুণ করে বললেই হলো, ঠিক আছে। কি রয়েছে দেখো, একটা এ ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এবং একটা বি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এ বির গুণটা আমাকে বলতে হবে। তাহলে এ বির গুণটা বলো, ডাইরেক্টলি বলো কত হবে, এর সঙ্গে একবার এর গুণ করো, 3 - 2, একবার এর গুণ করো 3 - 3, এবার কি করো এর সঙ্গে এর গুণ করো একবার, 3 ইন্টু -2 মানে -2 পড়ে থাকলো, আবার 2 একে 2 2 হয়ে গেল। এখানে দেখো একবার এর সঙ্গে গুণ করো, -2 হয়ে পড়ে থাকলো, এখানে 3 একে 3, তাহলে কত হয়ে গেল, এখানে হয়ে গেল 1 0 0 1, তার মানে এটা আই আই পড়ে থাকলো। কোন অপশান আই আছে, অপশান আমাদের বি আই রয়েছে, ঠিক আছে, অপশান বি, বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে, এ বি তার মাথায় টি, তাহলে এটা কি হবে, এটা তো একদম সিম্পল একদম ইজি। প্রথমে কি হবে, এখানে এ বি টি থাকলে মাথায় টি থাকলে বিটা আগে বার হয়, ঠিক আছে, বিটা আগে বার হয়, এর মাথায় টি, তাহলে এই অপশানটা দেখা যাচ্ছে এতে, কারেক্ট অ্যান্সার এ, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন, দেখো কী বলা হয়েছে। আচ্ছা এটা একটা ভালো কোয়েশ্চেন রয়েছে, এর জন্য পেজ নেই, এমনি তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি একবার লিখে নিচ্ছি, এইখানে লিখছি, ঠিক আছে, না এইখান থেকে শুরু করি। এফ অফ এক্স দেওয়া রয়েছে সমান 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার 20, ঠিক আছে। তাহলে এফ অফ এ যদি বসিয়ে দিই, তাহলে এ ম্যাট্রিক্সটা এখানে এর একটা 1 রয়েছে, সেটা আই হয়ে যাবে, ম্যাট্রিক্সে চেঞ্জ করতে হবে, এর জায়গায় বসাও, এক্সের জায়গায় এ বসিয়ে দাও, 0 7 0 7 0 7 0 7, এক্সের জায়গায় এবার এক্স এ, যেহেতু এক্সকে আমি দেখো এতে নিয়ে গেলাম, তাহলে এ প্লাস স্কোয়ার প্লাস এত এ 20 আসবে, ঠিক আছে। তাহলে 0 0, স্কোয়ারের মান কত হবে বলো, স্কোয়ারের মানটা এখানে করে নাও, তাহলে এটা সুবিধা হবে করতে। দেখো স্কোয়ার কত হবে, এ ইন্টু এ, ঠিক আছে, 0 0 7 0 ইন্টু 0 0 7 0, দেখো কীভাবে করবে, এর সাথে এর গুণ করো, 0 প্লাস 0, একবার এর গুণ করো 0 প্লাস 0, এবার এর সাথে এর গুণ করো, 7 0 0 0 সাথে 0, এর গুণ করো 0 প্লাস 0,
তাহলে পুরো আমাদের কি দিয়ে দিল 0 0 0 0 অর্থাৎ জিরো ম্যাট্রিক্স দিয়ে দিল। এইবার দেখো তাহলে কি হবে, এখানে আমি লিখছি যেটা স্কোয়ার দিল সেটা আমাদের 0 0 0 অর্থাৎ জিরো ম্যাট্রিক্স। যেটা এ কিউ দিবে, এ কিউ মানে কি, এ কিউ মানে কি স্কোয়ার ইন্টু এ। আবার জিরো ম্যাট্রিক্সের সাথে তুমি যাই গুণ করো সেটা কি দিবে, জিরোই দিবে। তার মানে এরপরে আমার যত থাকবে স্কোয়ারের সঙ্গে কিছু না কিছু গুণ থাকবে, সেটা জিরোর সঙ্গে, মানে প্রতিটা এরপরে যা আসবে না সব 0 0 আসবে। মানে এইখান থেকে এ কিউ থেকে সরি স্কোয়ার থেকে A20 তো আমাদের সেটা আসে যাবে জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এফ অফ এ যেটা রইলো আয়ের জায়গায় বসিয়ে দাও 1 0 0 1, আর এখানে এ তো আমাদের রয়েছে 0 0 7 0। তাহলে এইটা হয়ে যাবে 7 1 7 0 1। এই অপশানটা আমাদের হয়ে যাবে 1 7 0। কোন অপশানটার সাথে মিল খাচ্ছে বলো আর অ্যান্সারটা দাও। 0 7 0 1 অপশান সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি এর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। দেখো এখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস কত আই দিলে এ জিরো হবে। ঠিক আছে, এ জিরো হবে। তো আমি এটাকে এইভাবে করছি, দেখো আমি এটাকে করছি কি না, এ স্কোয়ার মাইনাস 4a সমান আমি কি করছি, আইটাকে ওই পারে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এক্স আই ধরে নিলাম। ঠিক আছে, আমাকে এখানে এক্সটা বার করতে হবে। দেখো আমি ধরে নিচ্ছি এক্স আই রয়েছে, আমি এটাকে ওই পারে পাঠিয়ে দিলাম, প্লাস এক্স আই হয়ে গেলো। তাহলে এর মানটাকে বার করো। এ স্কোয়ার কত হবে বলো, এ স্কোয়ারের মানটা কত হবে বলো। 1 4 2 3 রয়েছে, এর সঙ্গে গুণটা করো 1 4 2 3, 1 4 2 3 1 4 2 3। এবার গুণটা কিভাবে করবে, যেমন বারবার বলছি সেরকম এর সাথে এর গুণ করো। 1 1 1 4 2 8, একবার এর সাথে গুণ 2 1 2 3 2 6। এবার কি করবে, এবার করবে এর সাথে এর গুণটা 4 1 4 প্লাস 4 3 12, একবার এর সাথে এরটা 4 2 8 প্লাস 3 3 9। তাহলে এটা হয়ে গেল 9 8 16 8 আর 9 17, এত হয়ে গেল। ঠিক আছে, -4a, তাহলে এবার -4a কত হয়ে যাবে, এ স্কোয়ার -4a। এবার এটার মান বার করো। এ স্কোয়ারের মান বেরিয়েছে 9 8 16 17। এবার মাইনাসটাকে আমি প্লাস করে ভিতরে -4 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে -4 -16 -8 -12, তাহলে কত হয়ে গেল এটা বলো। 9 5, এখানে 0 0 5, তাহলে এখান থেকে আমি 5 বার করছি। 5 বার করলে আমি কি পেয়ে যাব, 1 0 0 1, অর্থাৎ 5 ইন্টু আই, 5 ইন্টু আই। ঠিক আছে, এইটা এই সাইডে 5 ইন্টু আই, অর্থাৎ এক্সের মান আমাদের কি হয়ে যাবে না, এক্সের মান হয়ে যাবে 5। কোন অপশানটা ম্যাচ করছে আমাদের, অপশান সি, অপশান সি আমাদের 5 ম্যাচ করছে। ঠিক আছে, এরপরে দেখে নাও, এরপরে রয়েছে আর 3টা কোয়েশ্চেন। ঠিক আছে, আর 3টা কোয়েশ্চেন আছে। এইবার দেখো এই কোয়েশ্চেনটা কী করবে, এরকম কোয়েশ্চেন করার একটা ট্রিক আছে, সেটা মাথায় রাখো। দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, বি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, সি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। এখানে তোমাদের 4টে অপশান রয়েছে। প্রথমে তোমরা কি করবে, এখানে যাবে আর দেখবে কোন অপশানটা সবার সাথে মিলেছে। যদি কোনো থাকে তাহলে সেটাকে দেখো। দেখো একটা জিনিস দেখো, যেটা 1 রয়েছে সেটা সবার সঙ্গে এ রয়েছে, তার মানে এখান থেকে তুমি বুঝে গেলে যে 1 যেটা রয়েছে সেটা 1 হবে, এটা এ হবে। ঠিক আছে, কিন্তু তারপরেরগুলোতে মিল নেই, তারপরগুলোতে মিল আর নেই। ঠিক আছে, তাহলে তোমাকে করতে হবে তারপরেরটা। তাহলে তারপরেরটা করে দেখো কি হচ্ছে। 2b -3c দেওয়া আছে। 2bর মান কত বলো, -2 10, 2 দিয়ে গুণ করছি, -2 10 4 -6 0 2, আর কত রয়েছে -3c, তাহলে প্লাস দিয়ে -3 দিয়ে গুণ করছি সিকে। ঠিক আছে, তাহলে -12 -2 আর -3 হয়ে যাবে +6, 0 -1 আর -3 3 হয়ে যাবে -9 -15। ঠিক আছে, এবার এটার হিসাব করে আমাকে বলো কত হচ্ছে, -14 16 4 -3 -9 -15। কোন অপশানটা ম্যাচ খাচ্ছে দেখো তো।
আচ্ছা 15টা বিয়োগ করো 13 হয়ে যাবে এটা। এটা দাঁড়াও, একটু দাঁড়াও, এটাকে আমাকে মুছে নিতে দাও একবার। এটা বিয়োগ করলে কত হয়ে যাবে? 15 থেকে -2 -15 থেকে +2 বিয়োগ করলে কত হয়ে যাবে? -13। কোন অপশানটার সাথে ম্যাচ খাচ্ছে দেখো তো? -14 16, -14 16, 4 -3 -9 -13। তাহলে দুইয়েরটা কত হচ্ছে? ডি। দুইয়েরটা ডি, দেখো দুইয়েরটা এই দুটোতে ডি রয়েছে, তার মানে এটা হওয়ার চান্স নেই, এটা হওয়ার চান্স নেই, এ আর বি হওয়ার চান্স রয়েছে। এবার যে কোনো একটা করো, এটা করো, তাহলেই হয়ে যাবে। তিনেরটা করে দেখো, তিনেরটা কত রয়েছে? 4c - a। তাহলে 4cর মান বলো কত হয়ে যাবে? 4c 16, তাহলে 16 -8 0 -4 12 আর 20, ঠিক আছে? 4 দিয়ে গুণ করা হয়েছে, এটা 4c - a। আর এটা কত ছিল? এটা ছিল 2b - 3c ছিল, ঠিক আছে? এটা 2b - 3c ছিল। তো এখানে এবার মাইনাস, এটাকে কী করো? প্লাস দিয়ে -1 দিয়ে গুণ করে দাও। -2 3 0 -1 1 -4। এবার এটা কত হয়ে গেল? এটা দেখো 14 চলে এসেছে। 14 -5 0 -5 13 আর 16। কোন অপশানটা মিলছে এর সাথে? অপশান 14 -5, আচ্ছা বি অপশান পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে 3-র সঙ্গে বি, 3-র সঙ্গে বি দেখো কোনটাতে রয়েছে? শুধুমাত্র এটাতে। তাহলে আমাদের বি অপশান হয়ে গেল কারেক্ট, ঠিক আছে? পুরোপুরি বি আমাদের কারেক্ট হয়ে গেল। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এইভাবে করলে ট্রিকের সাহায্যে ইজিলি হবে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে। এখানে দেখো বলা হয়েছে যে, আচ্ছা এটা একটু আলাদা কিন্তু ট্রিকটা সেম লাগবে। দেখো এখানে দেখো কীভাবে করবে। একটা ম্যাট্রিক্স সমান আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আমাকে এক্স ওয়াই জেডের মান বলতে বলবে এবং টি এর মান বলতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো, আমি প্রথমে যদি এইটার সাথে এইটা মিলাই, তাহলে আমি টি এর মান ইজিলি বলতে পারবো। তাহলে 7 - t সমান t + 5। এই টিটাকে ওই পারে নিয়ে যাও, 5টাকে এই পারে নিয়ে আসো, তাহলে 7 - 5 2 হয়ে যাবে, আর ওই সাইডে 2t। তাহলে টি এর মান হয়ে গেল 1। তাহলে টি এর মান 1, সরাসরি ডি এর সঙ্গে মিলছে। টি এর মান 1, দেখো এই দুটোতে রয়েছে, তার মানে এটাও হবে না, এটাও হবে না। এবার যে কোনো একটা চেক করো, যে কোনো একটা চেক করলেই আরেকটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমাকে শুধু এ বার করাবার দরকার নেই, দুটোতে এ সেম আছে, এ বার করাবার দরকার নেই। তাহলে এক্সের মান তো এ হবে, এটা বোঝা গেল। এখান থেকে দেখো এই দুটো হতে চান্স রয়েছে, আর এই দুটোতেই এ সমান এক্স রয়েছে, মানে এক্সের মান রয়েছে -1। এক্সের মান -1 এখান থেকে বুঝে গেলে, ঠিক আছে? এইবার এখানে তুমি বসিয়ে দাও, এইখানে বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে এইটা আর এইটাতে, তাহলে এক্সের মান -1 রয়েছে, এক্স মাইনাস জেড সমান কত রয়েছে? 3 - t, 3 - t। এক্সের মান তুমি পেয়ে গেছো -1, -1 - জেড 3 - 1। তাহলে এখানে হয়ে গেল -1 - জেড সমান হয়ে গেল 2। আর জেডটাকে ওই পারে নিয়ে যাও, তাহলে 1 - 2 সমান জেড। তাহলে জেড সমান এসে গেল 3 -3। তাহলে জেড সমান -3। তাহলে এখানে হয়ে গেল, এখানে তিনেরটা হয়ে গেল সি, তিনেরটা সি, ঠিক আছে? তিনেরটা সি হয়ে গেল এটাতে। তার মানে অপশান এ দেখো কারেক্ট, অপশান এ কারেক্ট। এইভাবে দেখো এখানে তোমাকে এক্স বার করতে হলো না, তুমি এখান থেকে দেখলে যখন 4d হচ্ছে, তার মানে এই দুটো হওয়ার চান্স রয়েছে, আর এই দুটোতে এ সেম রয়েছে, তার মানে এক্সের মান এখানে তুমি পেয়ে গেলে a -1। এখান থেকে তুমি বাকিটা করে নিলে, আর এখান থেকে ইজিলি তুমি বলতে পারলে, সব করার দরকার হলো না, ঠিক আছে? এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এখানে দেখো এই কোয়েশ্চেনটাও ওইভাবেই করতে হবে, ঠিক আছে? দেখো এখানে কি দেওয়া রয়েছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এ স্তম্ভ 1 স্তম্ভ এ স্তম্ভ বি। দেখো পুরোপুরি করতে চাইলে তুমি করতে পারো, কিন্তু তাতে অনেক টাইম নষ্ট হবে। তুমি এইভাবে করলে ইজিলি করতে পারবে। এখানে দেখো, এখানে একবার ভালো করে দেখো, এখানেও অপশান এ সবার সঙ্গে মিল খাচ্ছে, তাহলে তুমি বুঝতে পারে গেলে এইটা তো এ তো হয়ে গেছে, ঠিক আছে? অপশান সি সবার সঙ্গে মিল খাচ্ছে, তাহলে 3টাও তুমি বুঝে গেলে সি এ হচ্ছে, ঠিক আছে? এবার তোমাকে শুধুমাত্র এ মাইনাস বিটা চেক করতে হবে, বা তুমি যে কোনো একটা করতে পারো, বি এ গুণটাও করতে পারো। আমি কি করছি না, বি - এটা চেক করে দেখছি,
তাহলে একটা পেয়ে গেলে আর একটা ইজিলি পেয়ে যাবো, কারণ এটা ধরে নাও এটা এলো, তাহলে এটা এটা হবে, আর এটা এলে এটা এটা হবে। তাহলে এ মাইনাস বিটা বলো কত হবে? এ মাইনাস বিটা কত হবে? 2 মাইনাস একে প্লাস এক 3, 3 মাইনাস 3-এ -6, -5 -5 -10, আর মাইনাস একে 2 -2, 4 আর -3 হয়ে গেল প্লাস 3 7 হয়ে গেল, -5 আর +5-এ 10, -1 -1 হয়ে গেল 2, আর -3 -3 -6 হয়ে গেল, -4 -5 -9 হয়ে গেল। তাহলে দেখো এ মাইনাস বি এসে গেল ডি, এ মাইনাস বি এসে গেল ডি। তাহলে অবশ্যই ফোরেরটা কত হবে? এবার আমি লিখে দিচ্ছি, এরটা এর সঙ্গে, এরটা এসে গেল ডি এর সঙ্গে, এরটা সি এর সঙ্গে, তাহলে এটা একটাই অপশান বেঁচে আছে বি। ঠিক আছে, তাহলে দেখো অলরেডি আমরা এ এ পেয়ে গেছি, বি চাই আমাদের ডি, বি এই দুটোর মধ্যে ডি রয়েছে, সরি এই তিনটের মধ্যে ডি রয়েছে। তাহলে এটা প্রথমে বাদ গেছিলো, এটা প্রথমেই বাদ গেছিলো। এবার দেখো ডি এরটা দেখো বি কোনটাতে রয়েছে, এটাতে। তাহলে আমাদের এটা দেখো একেরটা এ চলে এসেছে, তারাও কালারটা চেঞ্জ করতে দাও, একেরটা এ চলে এসেছে, দুইয়েরটা ডি চলে এসেছে, তিনেরটা সি চলে এসেছে, আর চারেরটা বি চলে এসেছে। তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো এতটাই ছিল। যারা যারা এতটা পুরোপুরি ওয়াচ করলে তারা এই চ্যাপ্টারটাতে ফুল কনফিডেন্স ফিল করবে, এবং এবং তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, দেখা হবে অন্য ভিডিও।